আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনেকে আমার কাছে প্রশ্ন করছেন, বারবার এসএমএস দিচ্ছেন যে ভাই আপনি কি নতুন ভিডিও কেন দিচ্ছেন না, কি কারণে নতুন ভিডিও দিচ্ছেন না, এবং এপ্রিল মাস রানিং 5-6 তারিখ হয়ে গেল এখনো কেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলাপ হবে। ভিডিওটা যদি একটু লম্বা হয়, আমি এক্সপ্লেন করতে যদি একটু লম্বা করে ফেলি, প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার ভিডিও না দেওয়ার একটাই কারণ, একটা কারণ বলবো না, দুইটা কারণ। সেটা হচ্ছে প্রথমত আমি ছুটিতে ছিলাম এবং আমার ছুটিতে থাকাকালীন সময় আমি যেইখানটাতে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, ওইখানে বসে ভিডিও বানাতে গেলে আমার শ্বশুর বাড়ি আসলে নিজস্ব কোনো ওয়াইফাই কানেক্টেড নাই। তো পাশের বাসার একজনের ওয়াইফাই ছিল। তো ওয়াইফাই নেটওয়ার্কের ঝামেলা ইস্যুর কারণেই হয়তোবা বলতে পারেন যে ভিডিও শুট করতে পারিনি বা ভিডিও আপলোড দিতে পারিনি। 2 নম্বর রিজন হচ্ছে আমার ছুটি শেষ হবার পরে আমি শনিবারের দিন জয়েন করছি আমার কর্মসংস্থানে। তো এইখানে আসার পরে আমি এতটাই বিজি হয়ে গিয়েছি, কারণ কর্তৃপক্ষ মনে করেছে আমি ছুটিতে যেয়ে খুব আরাম আয়েশে ছিলাম। তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাকে এমন এক জায়গায় ডিউটি দেওয়া হয়েছে বা আমি এখন এমন এক জায়গায় কর্মরত আছি যেখানে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় কিন্তু আমাকে ডিউটিরত অবস্থায় থাকতে হচ্ছে। এক কথায় বলতে পারেন যে আমি ছুটিতে যে আরাম করেছি সেই সাজা এখন ভোগ করছি। তো এই দুইটার কারণেই কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি। অনেক ভাই ব্রাদার আমাকে অনেক মিস করেছেন, তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এইবার যে বিষয়টা নিয়ে আপনারা বেশি আমাকে কমেন্ট করছেন, নক করেছেন যে এপ্রিল মাস এসে গেল কিন্তু এখনো পর্যন্ত কেন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়নি। আমি কিন্তু আপনাদেরকে একটা কথা আমার আগের ভিডিওতেও বলেছিলাম, আপনাদের হয়তোবা স্মরণ নেই। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি বলেছিলাম যে দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে অবশ্যই আপনারা এপ্রিল মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন। এপ্রিল মাসের মধ্যেই পাবেন এবং সেই সঙ্গে দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে। আপনারা জানেন যে বর্তমানে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের কারণে পুরো এশিয়া মহাদেশ না, শুধুমাত্র এশিয়া মহাদেশ বললে ভুল হবে, পুরো পৃথিবীর বর্তমান যে পরিস্থিতি সেইখানে আসলে সরকারিভাবে সরকার এই সমস্ত পরিবেশ পরিস্থিতি সামলাতে অবশ্যই হিমশিম খাচ্ছে, আপনারা অনেকেই জানেন। তো সেইখানে এত বড় একটা মেগা প্রজেক্ট আবার যে পাবলিশ সরকার করবে, তো এটার জন্য একটা স্থিতিশীল অবস্থা অবশ্যই দরকার আছে। যারা এই মুহূর্তে আমার এই কথাটা শুনলেন, প্লিজ এই কথাটা শুনে আমাকে কেউ গালি দিয়েন না, আমাকে কেউ ভুল বুঝবেন না। বিশ্বাস করেন ভাই, ইউটিউব থেকে আমাকে 2 টাকাও দেয় না যে আমি হুদায় আপনাদের গালি শুনতে আসবো এখানে। আমি আপনাদের জন্য এখানে বসে ভিডিও বানাই আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য। তো আমি বলেছিলাম যে দেশের সার্বিক পরিস্থিতি যখন স্থিতিশীল অবস্থায় থাকবে রোজার ঈদের পর, কোরবানি ঈদের আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং এখনো পর্যন্ত আমার সূত্র মতে, আমি যদি বা আমার সূত্র যে আমাকে যে সূত্র দিয়েছে, যে যে ব্যক্তির কাছ থেকে আমি টুকটাক পরামর্শ নিই, উনার ধারাভাষ্য মতে এখনো পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। 95% কিন্তু ওকে হয়ে গেছে। জাস্ট শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে সমস্ত কার্যক্রম থাকে সেই কার্যক্রম কিন্তু যদি শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা এইখানে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের একটা মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ইনশাল্লাহ, এবং সেটা আশা করি এই মাসের মধ্যেই হবে। বর্তমান দেশের পরিস্থিতি, জ্বালানি ব্যবস্থাপনা, সার্বিক দিক বিবেচনা করলে আপনি যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হন, আমি জানি যে চাকরির জন্য যারা অনেক চেষ্টা করছেন, যারা বেকার আছেন, তাদের কিন্তু এই সমস্ত ধৈর্য আর সহ্য হচ্ছে না। কিন্তু ভাই আপনাকে বুঝতে হবে যে সব দিক দিয়েই ক্রাইসিস, কিন্তু এখন আমরা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে কিন্তু পুরো জাতি বা পুরো সমগ্র বিশ্ব কিন্তু আমরা যাচ্ছি। তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি। তাছাড়াও আর একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রকাশ হয়েই গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের একটা নিয়োগ প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে ক্যাডেট কলেজ। আপনারা জানেন যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম এবং সেই সঙ্গে পাবনা ক্যাডেট কলেজ পাবনাতে কিন্তু একটা বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেখানে অলমোস্ট 114 জন জনবল নিয়োগ করা হবে।
তো এই পরিস্থিতির মধ্য দিয়েও যে সরকার 114 জন নতুন করে সেনাবাহিনীতে অসামরিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটাও কিন্তু কম না। যাদের চাকরি খুব খুব প্রয়োজন, এই চাকরিগুলা খুব কম্পিটিশনের হয়ে থাকে। বিশেষ করে এই ক্যাডেট কলেজের চাকরিগুলা কিন্তু খুবই আরামদায়ক বলতে পারেন, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু সপ্তাহে 2 দিন ছুটি থাকে। তো ক্যাডেট কলেজে যদি আপনার একটা ঝাড়ুদার পদেও চাকরি হয় বা পরিচ্ছন্ন পদেও যদি চাকরি হয়, আপনি সবকটা সরকারি ছুটি পাবেন, সপ্তাহে 2 দিন বন্ধ পাবেন, এবং সেই সঙ্গে বাড়িতে যাওয়ার জন্য বছরে একটা নির্ধারিত পরিমাণ ছুটি আছে, মেবি ওটা 53 দিন হবে মনে হয় অসামরিকের ক্ষেত্রে। তো আপনারা এই ছুটিটা পাবেন। তো আমাকে যারা অনেকেই হয়তো আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন, আমি আপনাদেরকে বিশ্বাস যারা হারিয়েছেন তাদেরকে আসলে নতুন করে বলার মতো আর কিছু নেই। এবং যারা এখনো পর্যন্ত আমাকে বিশ্বাস করেন, আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন, আমাকে মিস করেছেন, তাদেরকে বলবো যে ভাই, আমার উপর আস্থা রাখতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সঠিক রাস্তাটাই দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। এই যে গরমের মধ্যে এখানে বসে ভিডিও বানাচ্ছি, বিশ্বাস করেন আমার মাথার উপরে কিন্তু কোনো রকম কোনো ফ্যান নেই। আমি জাস্ট একটা রুমের ভিতরে বসে আছি। এটা আমার বেডরুমের পাশের রুম, এটা আমার ড্রয়িং রুম বলতে পারেন। তো এখানে বসে ভিডিও বানাচ্ছি, এখানে কোনো ফ্যান নেই, সারাদিন ছাদের উপর রোদ ছিল, তো এখানে প্রচুর গরম লাগছে আমার। তারপরেও কিন্তু আমি যে কথা বলছি শুধুমাত্র যে আমার ব্যক্তির স্বার্থে তা না, ইউটিউব থেকে এখনো পর্যন্ত আমাকে একটি টাকাও কিন্তু ইউটিউব দেয়। তো আমি আপনাদেরকে এখানে বসে ভিডিও বানিয়ে যে আমার এত পরিশ্রম আমি যে দিচ্ছি, এটা কিন্তু আমার ব্যক্তির স্বার্থে না। অবশ্যই আমারও একটা স্বপ্ন আছে যে আমার একটা চ্যানেল হবে, একদিন একদিন ইউটিউব থেকে আমারও টাকা ইনকাম হবে, বাট ওই টাকা ইনকামের আশায় যে আমি আপনাদেরকে পথভ্রষ্ট করছি, বিষয়টা এরকম না। তো যারা যারা এই পর্যন্ত আমার কথাগুলো শুনলেন, অলমোস্ট আমি প্রায় আমার ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। যাবার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে এই পর্যন্ত শোনার পরে যদি আমার উপরে আপনাদের হারানো বিশ্বাসটা ফেরত আসে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং যারা চাকরি প্রত্যাশী আছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা পৌঁছে দেবেন। এবং সেই সঙ্গে আমি এখনো আপনাদেরকে অধীর আগ্রহ নিয়ে বসে থাকতে বলবো যে এই মাসের মধ্যে বা এই মাসের লাস্টের দিকেও যদি হয়, একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তো আমি কোনো কিছু আসলে আপনাদেরকে খোলাখুলি ভাবে বলতে পারি না, কারণ অনেক রেস্ট্রিক্টেড থাকে। এটা ডিফেন্সের ব্যাপারে এত সবকিছু আসলে খোলামেলা ভাবে বলা সম্ভব না বা উচিত না, যেটা আইনসঙ্গত না। তো যাই হোক, যারা ইতোমধ্যে ক্যাডেট কলেজে যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন পরীক্ষার জন্য, যদি একটা নির্ভরযোগ্য সাজেশন চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। মাত্র 100 টাকার বিনিময়ে আমি আপনাদেরকে এমন একটা সাজেশন প্রোভাইড করব, যে সাজেশনটা নিয়ে আপনি লিখিত পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে পারবেন। চাকরির জন্য লিখিত পরীক্ষায় হচ্ছে প্রথম ধাপ। এই প্রথম ধাপটা যদি আপনি না এই প্রথম ধাপটা যদি আপনি কোনো রকম পার করে যেতে পারেন, তাহলে দেখবেন যে পরবর্তী ধাপে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন বলে আমি আশাবাদী। যাদের সাজেশন দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, দয়া করে কোনো ভাই ডাইরেক্ট ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি চেষ্টা করব ফ্রি হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করার। তো এই ছিল আজকের মূল ভিডিও। আমি যদি আমার আমার কথায় যদি কারোর মনে কষ্ট লেগে থাকে, কেউ যদি আশা আপনাদের আশায় যে বুক বাঁধিয়েছিলাম সেটা যদি ভেঙে যায়, বা এখনো যদি আপনারা সেই বিশ্বাসে অটুট থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য শুভকামনা। এবং যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে আমি সত্যিই ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। তো যাই হোক, পরে বেশি আর কথা বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।